8-10 তলা বাড়ি বানাবে। ইন্টারেস্টিং। তারপর? টাকা দেবে, ফ্ল্যাট দেবে, সে আরো কত কি। তা তুমি কি বললে? বলবো আবার কি, বললাম টাকা পয়সা বাড়ি দিয়ে আর কি করব। এখানে একটা ইলেকট্রিক চুল্লি বসিয়ে দিস, কাঠ সূত্র ঢুকে পড়বো। আহ দাদু, আবার উল্টো পাল্টা কথা বলছো। আরে শোন না পুরোটা। শুনে ও হাঁ করে তাকিয়ে রইল। তারপর বেশ শাসাবার ভঙ্গিতেই বলে গেল, তিনকুলে তো কেউ নেই, বাড়ি রাখবে কি করে, দেখে নেব। এরা ভালো লোক নয় গো দিদিমণি। ওই গুল্লুর খুব বদনাম আছে। শুনেছি বাড়ি দখল নিতে খুন জখম করতেও আটকায় নে। মানে মগের মুলুক? দেশে আইন নেই নাকি? থানা পুলিশ করে কোনো লাভ নেই, সাক্ষী সাবুত কেউ দেবে না। হ্যাঁ রে মা, দিনকাল ভালো নয়। আমি কালই উকিল ডেকেছি, উইল করে সব তোর নামে করে দেব। দেখ যদি একটা হসপিটাল তৈরি করে নিতে পারিস। আমি একা নয় দাদু, আমরা দুজনে মিলেই হসপিটাল বানাবো। আচ্ছা দাদু, গেটের বাইরে রামু কাকার সেই রিক্সাটা দেখলাম। হ্যাঁ, সেই অভিশপ্ত রিক্সা বহুদিন ধরে ওখানেই পড়ে আছে। মনে আছে সেদিনের ঘটনা তোর? হ্যাঁ, কপালের এই দাগটা এখনো আছে। রামু কাকু রোজ রিক্সা করে স্কুলে নিয়ে যেত। ঝড় বৃষ্টি রোদ কোনো দিনই কামাই করেনি। সেদিনের পরে আর দেখিনি। সকাল থেকেই মেঘলা ছিল সেদিন। স্কুলে যাওয়ার পর থেকেই বৃষ্টি। ভয় হচ্ছিল রামু কাকু নিতে আসতে পারবে কিনা। বৃষ্টি থামতে বাইরে এসে দেখি ঠিক স্কুল গেটের বাইরে রিক্সা নিয়ে রামু কাকু দাঁড়িয়ে। চল বেটি তাড়াতাড়ি, আবার বৃষ্টি আসতে পারে। হ্যাঁ চলো, তুমি তো দেখছি পুরো ভিজে গিয়েছো। শরীরটা ভালো নেই রে বেটি, কাল থেকেই বুখার লাগছে। বুখার মানে তো জ্বর। তোমার জ্বর হয়েছে রামু কাকু? বাবাকে বলেছো ওষুধ দিতেন? না না বেটি, ঠিক হয়ে যাবে। শুধু মাথাটা কেমন ঝিম ঝিম করছে। আহ আহ উঠতে পারছি না আমি। রক্ত রক্ত, ইস কত রক্ত বের হচ্ছে। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। আমার মনে আছে তোর বাবা মা সেদিন স্টেট হসপিটালে আমার কাছে বাড়িতে খবর এলো। ছুটলাম, তোর চোট বেশি লাগেনি, তবে কপালে স্টিচ পড়েছিল। আর সেই দাগ সারা জীবন বয়ে বেড়াচ্ছি। বিউটি স্পট। আপনি নামই ডাক্তার, আপনাকে প্রণাম করি, মান্য করি, কিন্তু বাড়িটা আপনাকে দিতে হবে ডাক্তারবাবু। তোমাকে তো বাবা আগের দিনে বললাম এ বাড়ি আমি বিক্রি করব না। কি শুধু শুধু ঝামেলা পাকাচ্ছেন? বুড়ো মানুষ, এত বড় বাড়িতে একা থাকেন, থাকার মধ্যে এই ম্যাডাম তাও বাইরে থাকেন। তাই বলছিলাম, কবে কি হয়ে যাবে কেউ জানতেও পারবে না। আপনাকে খুব মান্য করি, তাই আগে ভাগেই। এই যে শুনুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক ভাষণ শুনছি। আপনার সাহস তো কম নয়, বাড়ি এসে শাসাচ্ছেন। জানেন দাদুকে এখনো এই অঞ্চলের এক ডাকে সবাই চেনে। হ্যাঁ, বেশি গরম হবেন না ম্যাডাম, বেশি গরম হবেন না। শান্তি শান্তি, আমি আবার শান্তি প্রিয় লোক কিনা, সবাইকে শান্ত করেই শান্তি পাই। জানি জানি, আমি জানি আপনাদের অনেক নাম আছে, আর কান পাতলে শুনবেন আমারও অনেক বদনাম আছে। আপনি গেলেন না পুলিশ ডাকবো? ওহো ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। ওসব পুলিশের ঝামেলা থাকলে কি আর এই লাইনে এত কামাতে পারতাম? এই যে ডাক্তারবাবু, আপনাকে মান্য করি,
প্রণাম করি। আপনি এই ম্যাডামকে বোঝান। দেখো, তুমি যেই হও শুনে রাখো, এ বাড়ি আমি বিক্রি করব না। তুমি এখন যেতে পারো। কাজটা ভালো করলেন না ডাক্তার বাবু? এরপর বলবেন না গুল্লু আপনাদের সাথে অন্যায় করেছে।